হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা আমি আজকের আমের মোরব্বা করে দেখাবো। তার জন্য এখানে আমি 2 কেজি আম নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এবার আমি একটু আমটাকে টুকরো করে কেটে নেব। একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেব। তো দেখুন আম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে যে ভিতরে যে আঁশটা থাকে না, আটির সঙ্গে লেগে থাকে, ওটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওটা বাদ দিয়ে ফেলে দিলে ভালো হয়, তাহলে গালে ওই আঁশটা লাগে না। তো কাটা হয়ে গেছে দেখুন, ওটাকে আমি একটু ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলাম। দেখুন বেশ একটা সুন্দর মাপের করে কেটে নিয়েছি। সুন্দর মাপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতন ছোট বড় যেরকম সাইজের আকার রেখে কেটে নেবেন। তো আমটাকে এবার আমি নুন হলুদ মাখিয়ে আমি শুকাতে দিয়ে দিলাম। এবার আমি একটু কড়াই গরম, একটা দিন শুকালো আমটা, পরের দিন আমি দেখুন কড়াই গরম জল করে আমটাকে ভেজিয়ে দিচ্ছি। আমটা আমি সিদ্ধ করব না। সিদ্ধ করলে হবে কি, আমের পাল্পটা না ভেতর থেকে বেরিয়ে যায়, তখন ওটা মোরব্বা আর হবে না, চাটনি বা আচার হয়ে যাবে। মোরব্বা দেখবেন একটু শক্ত শক্ত, গায়ে রসটা লেগে থাকে, সেই কারণে আমি এইভাবে করছি। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো হবে। তো আমি একটু নুন জলে ভিজিয়ে দিলাম। আমটা বেশ শুকনো হয়ে গিয়েছিলো। তো কড়াই আমি একটা মশলা গরম করে নিচ্ছি। আমি এখানে 2 চামচের মতন মৌরি, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটা সুগন্ধ ছাড়া অবস্থা পর্যন্ত ভেজে নেব। নিয়ে এটা আমি ড্রাই রোস্ট করে নিলাম। এবার আমি এটাকে মিক্সিতে একটু গোটা গোটা দানা অবস্থা করে একটু গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হোক, আমি গুঁড়ো করে নেব। এখানে আমি কড়া বসিয়ে দেখুন 2 কাপ জল দিচ্ছি। 2 কাপ জলের মধ্যে আমি 250 মতন গুড় দিচ্ছি। আমি গুড় আর চিনি 2 রকম জিনিস দিয়েই করব। 250 গুড় আর তার মধ্যে একটু চিনি দেব। আমি গুড়টাকে প্রথমে না একটু জলের মধ্যে ফুটিয়ে, গুড়ের মধ্যে দেখবেন ফুটলে একটা তলায় না বালি থাকে, ওটা একটু ছেঁকে নিতাম। ছেঁকে নিলে ভালো হয়, আপনারাও ছেঁকে নেবেন। আমি দেখুন গুড়টাকে একটু শিরা বানিয়ে তারপর এটাকে আমি ছেঁকে নেব। গুড়টা গলে যাওয়া অবস্থা পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে আমি শিরা করে নিলাম। এবার এটাকে আমি ছেঁকে নেব ভালো করে। ছেঁকে নিলে বালিটা আর থাকবে না, দেখবেন কড়ার তলায় কিরকির করে। তো আমি দেখুন কড়া ধুয়ে আবার বসিয়েছি, 2 বার করে আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিলাম। এইবার এতে আমি চিনি মেশাবো। তো আমি 1.5 কাপ চিনি দিয়েছি, প্রথমে 1 কাপ, আবার এই 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে ভিনিগার দিচ্ছি 1 চামচ। ভিনিগার দিলে হবে কি, এটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো দেখুন শিরাটা ভালো করে ফুটে বেশ অনেকটা কমে গেছে। এবার এই আমটাকে দেখুন, আমটা কি সুন্দর ফুলে উঠেছে গরম জলে দিতে। এবার আমটাকে তুলে নিয়ে আমি সরাসরি এটাকে আমের শিরায় দিয়ে দেবো। ওই যে বললাম সিদ্ধ করলে পাল্পটা বেরিয়ে যায়, সিদ্ধ করব না। বা সরাসরি আমি ওটাকে গুড়ের রসে ছেড়ে দেবো। গুড়ের রসে দেখুন সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো। ফুটতে ফুটতে যখন দেখব শিরাটা বেশ ঘন হয়ে এসেছে, এ কারণে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। তার মধ্যে বলে নিই, আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আরও কিছু রেসিপি দেখতে চাইলে আমায় জানাবেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে ঢাকা চাপা দিয়ে, এখানে মাঝখানে আমি বিট লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন। বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখুন ঢাকা চাপা দিয়ে ফুটতে দিলাম। এবার আমি ফুটে বেশ গ্রেভিটা ঠিক হয়ে এসছে। এবার আমি ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি একটু দানা দানা মতন গুঁড়ো করেছি মশলাটাকে। গুঁড়ো করে এবার আমি ওটাকে ফুটতে দেবো। আবার 10 মিনিট ফুটতে দেবো। দিলে মোটামুটি রসটা আরও শুকিয়ে যাবে। দেখছেন আমটা একদম গলেনি কিন্তু। আমটা একটুও গলে
গলে যায়নি, দেখেছেন? এবার ওর গায়ে রসটা লেগে না মোরব্বাটা শক্ত হয়ে যাবে, খুব শক্ত হবে না। দেখুন এখানে রেডি, মোরব্বা রেডি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ভালো হলে জানাবেন। এরকম একবার বানিয়ে তৈরি করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, টক মিষ্টি মোরব্বা। তো বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাইকে টাটা।